প্রথম পর্বে যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে গল্প বলবো। মন্ত্রীপুত্র রাজকুমারকে বললেন, আজ মৃগয়া যাত্রা করো না, অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। রাজপুত্র বলল, এমন দুর্লক্ষণে আমার বিশ্বাস নেই। মন্ত্রীপুত্র বললে, রাজকুমার, এমন অহিতকর দুর্লক্ষণে বিশ্বাস করা বুদ্ধিমান ব্যক্তিত্বের লক্ষণ। রাজপুত্র মন্ত্রীপুত্রের কোনো নিষেধ শুনল না। মৃগয়ার উদ্দেশ্যে যাত্রা করল সে। যাত্রাকালে মন্ত্রীপুত্র আবার বললে, তোমার জীবন নাশ হবার সময় এসেছে, না হলে রাজপুত্র তুমি এমন জেদ কেন করছো? কেউ কখনো সোনার হরিণ দেখেনি, কেউ কখনো তা পায়ও নি, বা তার কথা কেউ কখনো শোনেও নি, তবু সোনার হরিণ ধরবার বাসনা শ্রীরামচন্দ্রের মনে উদয় হয়েছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয় হয়। তারপর রাজকুমার বনে গিয়ে বহু হিংস্র পশু বধ করলেন। তারপর একটি কৃষ্ণসার হরিণ দেখে তাকে বধ করার উদ্দেশ্যে তার পেছনে যেতে যেতে দেখল তিনি গহন বনে এসে পড়েছেন। সৈন্যরা সকলে নগরের পথে চলে যাচ্ছে, সঙ্গে কেউ নেই। সেই সময় কৃষ্ণসার হরিণটিও অদৃশ্য। রাজকুমার একাকী অশ্বপৃষ্ঠে বসে ঘুরতে লাগলেন বনের গহনে। সেখানে ঘোড়া থেকে নেমে একটি সরোবরে তিনি জল খেতে আসলেন। অমনি সেখানে এক ভয়ঙ্কর মূর্তি বাঘ এলো। বাঘ দেখে ঘোড়াটি দড়ি ছিঁড়ে নগরের দিকে ছুটল। রাজকুমারও ভয় কাঁপতে কাঁপতে একটি গাছের ডাল ধরে গাছটিতে চড়লেন। ইতিপূর্বে একটি ভালুকও সেই গাছে চড়েছিল। ভালুক রাজকুমারকে বলল, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার শরণে আছো, তোমার কোনো অনিষ্ট আমি হতে দেব না। রাজপুত্র বলল, ভালুক রাজ, আমি তোমার শরণাগত, অত্যন্ত ভয় পেয়েছি, অতএব আমি বিশ্বাস করছি যে তুমি এই শরণাগতকে নিশ্চয়ই রক্ষা করবে। ভালুকের আশ্বাসে রাজপুত্র আশ্বস্ত হলেন। এমন সময় সেই বাঘও গাছটির তলায় এসে পড়ল। সূর্য অস্ত গেছে। এই অবস্থায় শ্রান্ত রাজপুত্র ঘুমের আবেশে ঢলে পড়ল। ভালুক বললে, রাজকুমার, তুমি ঘুমের ঘোরে গাছ থেকে পড়ে যাবে, আমার কোলে এসে ঘুমাও। তাই শুনে রাজকুমার ভালুকের কোলে এসে ঘুমিয়ে পড়ল। বাঘ ভালুককে ডেকে বলল, হে ভালুক, ওই লোকটা আমাদের শত্রু, মৃগয়ায় এসছে, কেন ওকে কোলে করে রেখেছ? ও তো মানুষ, তুমি এর উপকার করলেও এই লোকটা তোমার অনিষ্ট করবে। তুমি ওকে নিচে ফেলে দাও, আমি খেয়ে চলে যাই, তুমিও বাড়ি যাও। ভালুক বললে, লোকটি যে চরিত্রেরই হোক না কেন আমার শরণাগত, আমি একে নিচে ফেলে দিতে পারবো না। শরণাগতকে বধ করলে মহাপাপ হয়। তারপর রাজপুত্রের নিদ্রাভঙ্গ হলো। তখন ভালুক তাকে বললে, রাজপুত্র, আমি একটু নিদ্রা যাব, তুমি সাবধানে থাকো। রাজপুত্র বলল, তাই হোক। ভালুক রাজপুত্রের কাছে ঘুমাতে লাগলো। সেই সময় বাঘ রাজপুত্রকে বললে, রাজকুমার, তুমি এই ভালুককে বিশ্বাস করো না, কারণ এ নখী। শাস্ত্রে বলে নদী, নখী, শৃঙ্গী ও অস্ত্রধারীকে বিশ্বাস করতে নেই। এই ভালুককে চপলচিত্ত মনে হচ্ছে আমার, সুতরাং এর প্রসন্নতাও সাংঘাতিক। শাস্ত্রে বলে, যারা কখনো তুষ্ট, কখনো রুষ্ট, কখনো বা রুষ্ট তুষ্ট, এই রকম অবস্থায় মানুষকে বিশ্বাস করা কখনোই উচিত না। এই ভালুক আমার হাত থেকে রক্ষা করে স্বয়ং তোমাকে খাবার ইচ্ছা করেছে, অতএব তুমি ওকে নিচে ফেলে দাও, আমি ওকে খেয়ে চলে যাই, তুমিও বাড়ি চলে যাও। এই কথা শুনে রাজপুত্র ভালুককে যেমন নিচে ফেলে দিলেন, ভালুকও অমনি পড়তে পড়তে গাছে একটি ডাল চেপে ধরল। তাই দেখে রাজপুত্র আবার ভয় পেয়ে গেল। তখন ভালুক রাজপুত্রকে বললে, রে পাপিষ্ঠ, ভয় পাচ্ছিস কেন? আগে যে কাজ করেছিস এখন তোকে তার ফল ভোগ করতেই হবে, সুতরাং তুই এখন শশে মীরা। এই কথা বলতে বলতে পিশাচ হয়ে বেড়াবি তুই। এদিকে সকাল হলো। বাঘ সেখান থেকে চলে গেল। ভালুকও রাজপুত্রকে অভিশাপ দিয়ে সেখান থেকে থু থু করতে করতে স্বস্থানে ফিরে গেল। তখন থেকে রাজকুমার শশে মীরা বলতে বলতে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। রাজকুমারের ঘোড়াটি তাকে দেখতে না পেয়ে রাজধানীতে চলে গিয়েছিল। সওয়ারহীন ঘোড়া দেখে রাজধানীর লোকেরা রাজার কাছে গিয়ে জানালো কেবল ঘোড়াটি ফিরে এসেছে। তখন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, যে সময় কুমার মৃগয়া যাত্রা করে সেই সময় বহু রকমের অশুভ লক্ষণ দেখা গিয়েছিল। সেসব গ্রাহ্য না করে কুমার যেমন যাত্রা করেছিল, এখন তার প্রত্যক্ষ ফল ফলেছে। অতএব আমি তার সন্ধানে বনে যাব। মন্ত্রী বললেন, মহারাজ,
তাই করাই তো কর্তব্য আপনার। তারপর রাজা ও মন্ত্রী পরিবারবর্গকে নিয়ে যে পথে রাজকুমার মৃগয়া যাত্রা করেছিলেন সেই পথে বনে গিয়ে ঘুরতে লাগলেন। রাজকুমার শশেমিরা বলতে বলতে পিশাচাকারে ঘুরে বেড়াচ্ছেন। তাই দেখে রাজা গভীর দুঃখে রাজকুমারকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন। অনেক সুবিজ্ঞ বৈদ্যকে ডাকিয়ে আনা হলো, কিন্তু রাজকুমার কারো চিকিৎসাতেই সুস্থ হলেন না। তখন রাজা বিমর্ষ মুখে বললেন, মন্ত্রী, এখন যদি শারদানন্দ বেঁচে থাকতেন তাহলে নিমেষে চিকিৎসা করে রাজকুমারকে সুস্থ করে তুলতেন। আমি তাকে হত্যা করিয়েছি। লোকে যে কাজ করে আগে বিবেচনা করে তা করা উচিত, নতুবা মহা বিপদের সম্ভাবনা। শাস্ত্রেও বলে যে বিবেচনা করে কাজ করে গুণমুগ্ধ সম্পদ স্বয়ং এসে তাকে বরণ করে। বিনা পরীক্ষায় কোনো কাজ করা উচিত নয়, পরীক্ষা করে কাজে নিযুক্ত হওয়া উচিত। যখন আমি শারদানন্দকে বধ করি তখন কেউই আমাকে বারণ করেনি। মন্ত্রী বললেন, যা হয়েছে তা সেই কালেরই উপযুক্ত, যেমন ভবিতব্য বুদ্ধিও তেমন হয়। মন্ত্রীর কথা শোনার পর রাজা বললেন, যে চিকিৎসা করে কুমারকে নীরোগ করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দান করব, এ কথা সর্বত্র ঘোষণা করে দাও। রাজার আদেশানুসারে কাজ করে মন্ত্রী নিজ গৃহে ফিরে এলেন এবং মন্ত্রণা করে শারদানন্দকে সব কথা জানালেন। তাই শুনে শারদানন্দ বললেন, মন্ত্রীবর, আপনি রাজার কাছে গিয়ে এই কথা বলুন যে আমার একটি মেয়ে আছে, যাতে কুমারের সঙ্গে তার দেখা হয় তা করুন। সেই মেয়ে রাজকুমারের আরোগ্যের উপায় করবে। মন্ত্রী রাজার কাছে গিয়ে তাই বললেন। তখন রাজা পাত্র মিত্র সভাসদগণকে নিয়ে মন্ত্রীর বাড়ি এলেন। সকলেই যথাযথ স্থানে বসলেন। রাজকুমারও শশেমিরা বলতে বলতে সেখানে এসে আসন গ্রহণ করলে। তখন শারদানন্দ আড়াল থেকে এই শ্লোকটি পাঠ করলেন, যে সুহৃদ সৎভাবে এসেছেন তাকে প্রতারণা করে কি নিপুণতা দেখানো হয়েছে? ক্রোড়ে স্মরণ করে যে নিদ্রা যাচ্ছে তাকে হত্যা করলে কি পৌরুষ হয়? এই কথা শোনা মাত্র রাজকুমার শশেমিরা শব্দের প্রথম বর্ণ স বাদ দিয়ে কেবল সেমিরা শব্দ উচ্চারণ করতে লাগলেন। তখন শারদানন্দ আবার এই শ্লোকটি পাঠ করলেন, সেতুবন্ধ রামেশ্বর ও সাগর সঙ্গমে গেলে ব্রহ্মহত্যা পাপ বিনষ্ট হয়, কিন্তু যে ব্যক্তি মিত্রদোহী কোথাও তার মুক্তি নেই। এই শ্লোক শোনামাত্র রাজকুমার শশে শব্দ বাদ দিয়ে কেবল মীরা বলতে লাগলেন। তখন শারদানন্দ তৃতীয় শ্লোকটি বললেন, যতদিন মহাপ্রলয় উপস্থিত না হয় ততদিন কৃতঘ্ন বিশ্বাসঘাতক ও মিত্রদোহীকে নরক বাস করতে হয়। এই শ্লোক শোনামাত্র রাজকুমার শশেমি বাদ দিয়ে কেবল রা উচ্চারণ করতে লাগলেন। তখন শারদানন্দ এই চতুর্থ শ্লোকটি বললেন, মহারাজ, আপনি যদি কুমারের কল্যাণ কামনা ইচ্ছা করেন তবে ব্রাহ্মণগণকে দান ও দেবগণকে আরাধনা করুন। শ্লোকটি শোনামাত্র রাজকুমার সুস্থ হয়ে উঠলেন। তার জ্ঞান হলে তিনি পিতার কাছে ভালুকের সকল বৃত্তান্ত নিবেদন করলেন। রাজকুমার সুস্থ হয়ে যাওয়ার পর রাজা সেই মেয়েটিকে বললে, তুমি তো কখনো বনে যাওনি, তুমি এই বাড়ির থেকেই বেরোনি, তাহলে এত কিছু জানলে কি করে? সেই মেয়েটি বলে উঠল, দেবতা ও ব্রাহ্মণের প্রসাদে আমার জিহ্বায় সরস্বতী বিরাজ করেন। তার প্রসাদেই আমি যেমন ভানুমতির উরুতের তিলকের কথা জেনেছিলাম, সেইভাবে এই কথাও জানতে পেরেছি। এই কথা শুনে রাজার বিস্ময় সীমা রইল না। তিনি সঙ্গে সঙ্গে মেয়েটির মুখের সামনের পর্দাকানি টেনে সরিয়ে ফেলতেই দেখতে পেলেন যে শারদানন্দ সেখানে বসে আছেন। তখন রাজা এবং সকলে যারা উপস্থিত ছিলেন তাকে প্রণাম করলেন। মন্ত্রীও পূর্বে সব কথা প্রকাশ করলেন। তখন রাজা বহুশ্রুত মন্ত্রীকে সম্বোধন করে বললেন, মন্ত্রী, তোমার সংসর্গে আমি কীর্তিমান হলাম, দুর্গতিও দূর হলো। এখন বুঝলাম সৎসংসর্গ করা পুরুষের কর্তব্য। সৎসংসর্গ বর্তমান এবং ভাবি উভয়বিধ বিপদই দূর করে। জাহ্নবী জল পান করলে পিপাসা দূর হয়, দুর্গতিও বিনষ্ট হয়ে থাকে। তোমার বুদ্ধি কৌশলে রাজকুমার বিপদ থেকে মুক্তি হয়েছে। এই রকম মহৎকুলে যে ব্যক্তির জন্ম তার সংসর্গ করাই রাজার কর্তব্য। শাস্ত্রেও বলে, সর্পমন্ত্র বিশারদগণ যেমন সর্প সংগ্রহ করে তেমনি কুলীন মন্ত্রী সংগ্রহ করাও রাজার কর্তব্য, সেইরূপ মন্ত্রীর গর্বেরও। এইভাবে নানা রকমের স্তুতিবাদের দ্বারা মন্ত্রী স্তব করে তাকে বস্ত্র ইত্যাদি দানে সম্মান দেখিয়ে রাজা রাজ্য শাসন করতে লাগলেন। মন্ত্রী ভোজরাজকে এই উপাখ্যানটি বললেন। তারপর আবার বললেন, মহারাজ, যে রাজা মন্ত্রীর বাক্য শোনেন তিনি দীর্ঘায়ু ও সুখী হয়ে থাকেন। তারপর ভোজরাজ সেই সিংহাসন নগরে নিয়ে গেলেন।
সহস্র স্তম্ভ বিশিষ্ট একটি মণ্ডপ তৈরি করে তার মধ্যে সিংহাসনখানি রাখা হলো। শুভক্ষণে রাজা মন্ত্রীগণের সঙ্গে সেখানে বিরাজ করতে লাগলেন। ব্রাহ্মণেরা তাকে আশীর্বাদ করলেন, স্তুতি পাঠকেরা তার প্রশংসা করতে লাগলেন। তিনি ব্রাহ্মণাদি চতুর্বর্ণকে দান মানে সম্মানিত করলেন। দিন বধির পঙ্গু কুব্জ প্রভৃতি সকলকে দান করে ছত্র চামড়াদি রাজ চিহ্নিত করে, যেমন পুতুলের মাথায় পা রেখে সিংহাসনে উঠতে যাবেন অমনি একটি পুতুল মানুষের মতো কথা বলে উঠল। সে বললে, রাজন, যদি বিক্রমাদিত্যের মতো আপনার শৌর্য উদারতা ও সত্তাদি গুণ থাকে তাহলে আপনি এই সিংহাসনে বসুন। রাজা বললেন পুত্তলিকে, তুমি যে সকল গুণের উল্লেখ করলে আমার মধ্যে সে সবই আছে। তোমার বিবেচনায় আমাতে সেই সমস্ত গুণ কম দেখা যায় কি? আমিও প্রার্থীগণকে সময়োচিত দান করেছি। পুতুলটি বললে, রাজন, আপনি নিজ মুখে আত্মপ্রশংসা করছেন। আপনার পক্ষে তা করা অনুচিত। যে নিজ মুখে নিজ গুণ কীর্তন করে সে নিশ্চয়ই দুর্জন। সজ্জনেরা কখনো এমন করে না। শাস্ত্রেও বলে, সংসারের দুর্জন ব্যক্তিকেই নিজ গুণ ও পরদোষ কীর্তন করতে দেখা যায়, কিন্তু সজ্জন সত্যই পরদোষ ও নিজ গুণ কীর্তন করেন না। আরও আয়ু, ধন, গৃহচ্ছিদ্র, মন্ত্র, ঔষধ, দান, মা অপমানাদি যত্ন সহকারে গোপন রাখবে। অতএব নিজের গুণ এবং অপরের দোষ কীর্তন করবে না। পুতুলের মুখে এই কথা শুনে ভোজরাজ সবিস্ময়ে তাকে বললে, তুমি সত্য কথা বলেছ। যে নিজ গুণ কীর্তন করে সে মূঢ়। আমি নিজ গুণ কীর্তন করেছি এবং এই অনুচিত। যা হোক, এই সিংহাসন যার, তার উদারতার কাহিনী বলো। পুতুল বললে, রাজন, এই সিংহাসন রাজা বিক্রমাদিত্যের। তিনি সন্তুষ্ট হলে প্রার্থীগণকে কোটি স্বর্ণমুদ্রা দান করতেন। প্রার্থী দেখলেই তিনি তাকে সহস্র, কাছে এসে কথোপকথন করলে অযুত, মহৎ ব্যক্তিকে দেখলে লক্ষ, এবং যার উপর সন্তুষ্ট হতেন তাকে কোটি স্বর্ণমুদ্রা দান করতেন। আপনার সেরকম উদারতা থাকলে এই সিংহাসনে বসুন। এই কথা শুনে রাজা মৌন রইলেন। ভোজরাজ আবার পুতুলের মাথায় পা রেখে সিংহাসনে উঠবার উদ্যোগ করতে একটি পুতুল তাকে মানুষের মতো করে কথা বলে উঠলে, রাজন, রাজা বিক্রমাদিত্যের মতো যদি আপনার শৌর্য, উদারতা ও সত্তাদি গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ বললে পুত্তলিকে, সেই বিক্রমাদিত্যের উদারতা গুণের কথা বলো। পুতুলটি বললেন, রাজন, শুনুন। রাজা বিক্রমাদিত্য একদিন চরগণকে ডাকিয়ে এনে বললেন, তোমরা পৃথিবী পরিভ্রমণে যাত্রা করো। যেখানে যেখানে কৌতুককর বিষয় বা বিশেষ তীর্থ দেখবে আমার কাছে এসে তৎক্ষণাৎ তার কথা বলবে। তা দেখতে আমিও সেখানে যাব। এইভাবে কিছু কাল গেল। একদিন এক দূত নানা দেশ পরিভ্রমণ করে রাজার কাছে এসে বললে, রাজন, চিত্রকূট পর্বতের কাছে একটি তপবনের মধ্যে একটি সুন্দর দেবালয় আছে। সেখানে পর্বতের উপর থেকে নির্মল জলধারা পড়ছে। সেই জলে স্নান করলে সকল রকমের মহাপাপের ক্ষয় হয়। যে মহাপাপ করে সেই জলে স্নান করে তার দেহ থেকে কালো জল বার হতে থাকে। যে সেখানে স্নান করে সে পুণ্যবান। সেখানে এক ব্রাহ্মণ আছেন, তিনি প্রশস্ত হোমকুণ্ডে আহুতি দান করছেন। তিনি কত বৎসর এইভাবে সেখানে আছে কেউ জানে না। সেই ব্রাহ্মণ কারো সঙ্গে বাক্যালাপও করেন না। আমি সেই বিচিত্র স্থান দেখে এসেছি। রাজা সেই কথা শুনে একাকী দূতের সঙ্গে সেখানে গেলেন। সেখানে গিয়ে তার আনন্দের সীমা রইল না। তিনি বললেন, স্থানটি অতি পবিত্র। এখানে সাক্ষাৎ জগদম্বা থাকেন। স্থানটি দেখে আমার চিত্ত নির্মল হলো। এই বলে সেই ঝর্ণাধারায় স্নান এবং দেব দর্শন করে সেই ব্রাহ্মণ যেখানে হোম করছিলেন সেখানে গিয়ে তাকে বললেন, হে বিপ্র, আপনি কত বৎসর এখানে হোম করছেন? ব্রাহ্মণ বললেন, সপ্তর্ষি মণ্ডল যে কালে রেবতী নক্ষত্রের প্রথম পাদে অধিষ্ঠান করেছিলেন আমি সেই কালে হোমারম্ভ করি। সপ্তর্ষি মণ্ডল এখন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছেন। এই হোমকার্যে আমার 100 বর্ষ কেটে গেছে, তবু দেবতা আমার প্রতি প্রসন্ন হলেন না। রাজা বিক্রমাদিত্য এই কথা শুনে স্বয়ং দেবতাকে স্মরণ করে সেই হোমকুণ্ডে আহুতি দান করতে গেলেন, কিন্তু তাতেও দেবতা প্রসন্ন হলেন না। তখন নিজ শিরকমল আহুতি দেব এই সিদ্ধান্ত করে রাজা বিক্রমাদিত্য যেমন নিজ কণ্ঠে খড়গাঘাতের উদ্যোগ করলেন, অমনি দেবতা অলক্ষিতে তার সাহায্য করল। দেবী এসে তার হস্ত ধারণ করে বললেন, রাজন, আমি প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো।
রাজা বললেন, দেবী, এই ব্রাহ্মণ বহুকাল যাবৎ হোম করছেন, তবে কেন আপনি এর প্রতি প্রসন্ন হচ্ছেন না? দেবী বললেন, রাজন, এই ব্রাহ্মণ বহুকাল হোম করছে সত্য, কিন্তু এর মনে আমি স্বার্থের গন্ধ পেয়েছি। রাজা বিক্রমাদিত্য তখন বললেন, দেবী, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ করুন। দেবী বললেন, রাজন, তুমি পরোপকারী বিশাল বৃক্ষের মতো স্বদেহে কষ্ট সহ্য করে পরের কষ্ট লাঘব করার চেষ্টা করছো। শাস্ত্রেও বলে, বিশাল বৃক্ষগুলি নিজেরা রৌদ্র তাপে থেকে পরকে ছায়াদান করে, পরের উপকারেই ফল দান করে থাকে। পরের উপকারের জন্যেই নদী বয়ে যায়, পরের উপকার করতেই গাভীগণ দুগ্ধ দেয়। বস্তুত পরোপকারের জন্যই দেহ ধারণ করা। দেবী এইভাবে রাজার প্রশংসা করে ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। রাজাও নিজ রাজধানীতে চলে গেলেন। এই কথা বলে পুতুলটি রাজাকে বললেন, আপনার যদি এই রকম ধৈর্য থাকে, আপনার যদি এই ধরনের মনোবৃত্তি থাকে, তবে এই সিংহাসনে অবশ্যই বসুন। রাজা মৌন রইলেন। রাজা তৃতীয়বার সিংহাসনে বসবার উপক্রম করতে তৃতীয় পুতুল বলে উঠল, যার বিক্রমাদিত্যের মতো উদারতা গুণ আছে তিনি এই সিংহাসনে বসবার যোগ্য। রাজা বললেন, তুমি সেই রাজার উদারতা গুণকীর্তন করতে চাও কি? পুতুল বললে, রাজন, শুনুন, এই মানুষটির পর এই মানুষটি আপন। যার মনে এই রকমের দ্বিধাভাব না থাকে, তিনি সমগ্র বিশ্ব পালন করতে সক্ষম। শাস্ত্রে বলে, এই মানুষটি পর, এই মানুষটি আমার। লঘুচেতা ব্যক্তি এই রূপ বিবেচনা করে। যারা উদার চরিত্র, সমগ্র বসুধা তাদের কুটুম্ব স্বরূপ। তারা সকল মানুষকে আমার বিবেচনা করেন। সাহসে, উদ্যমে, ধৈর্যে বিক্রমাদিত্যের সমান কেউ ছিলেন না। সেই জন্য দেবতাগণ তাকে সাহায্য করতেন। শাস্ত্রে বলে, উদ্যম, সাহস, ধৈর্য, শক্তি, বুদ্ধি ও পরাক্রম, এই 6টি গুণ যার মধ্যে থাকে, দেবতাও তাকে ভয় করেন। রাজন, যিনি প্রার্থীগণের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তার অভীষ্ট দেবতা সিদ্ধ করেন। শাস্ত্রেও বলে, যদি দৃঢ়তা থাকে তাহলে বিষ্ণুও সত্য সত্যই মানুষের কার্য সম্পাদন করতে উদ্যত হন। যে ব্যক্তি উৎসাহী, দীর্ঘসূত্রতাহীন যাগযজ্ঞাদি ক্রিয়া করেন, বিপদে নির্বিকার, সুরকৃতি ও দৃঢ় সংকল্প, লক্ষ্মী স্বয়ং তার কাছে থাকতে ইচ্ছা করে। রাজা বিক্রমাদিত্য এই রকমেরই কৃতজ্ঞ, সর্বগুণাধার ও সকল সম্পদে পূর্ণ ছিলেন। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, অহো, এই সংসার অসার, কবে কার কি ঘটে কেউই জানতে পারে না। কাজেই উপার্জিত অর্থ যদি দান বা ভোগ করা না যায় তাহলে তা সফল হয় না। সুতরাং সৎপাত্রে দানই অর্থার্জনের একমাত্র ফল। এর অন্যথা হলেই বিনাশপ্রাপ্ত হতে হয়। শাস্ত্রেও বলে, অর্থের গতি 3 রকম, দান, ভোগ ও নাশ। সম্পত্তি থাকতেও যে দান ও ভোগ না করে সে বিভব তার নয়। বেগবান বাতাসে কম্পিত দীপশিখার মতো কমলা ও চঞ্চল। সরোবর গর্ভে যে জল সঞ্চিত থাকে, পরকে দানই তার উদ্দেশ্য। অতএব উপার্জিত অর্থ তেমনি পরকে দানের জন্যই সঞ্চিত হয়। মনে মনে এরূপ বিবেচনা করে রাজা বিক্রমাদিত্য সর্বস্ব দক্ষিণ যজ্ঞের অনুষ্ঠান করতে উদ্যোগী হলেন। তারপর শিল্পীগণ মনোহর মণ্ডপ নির্মাণ করলেন। সকল রকমের যজ্ঞদ্রব্য সংগৃহীত হলো। দেবতা, মুনি, গন্ধর্ব, যক্ষ, সিদ্ধ প্রভৃতি সকলে আমন্ত্রিত হলেন। ইত্যবসরে সমুদ্রকে আহ্বান করতে এক ব্রাহ্মণকে সমুদ্র তীরে পাঠানো হলো। সেই ব্রাহ্মণও সমুদ্র তীরে গিয়ে গন্ধ পুষ্পাদি সর্বোপচারে সমুদ্রে পুজো করতে লাগলেন। এই সমুদ্র, রাজা বিক্রমাদিত্য যজ্ঞ করছেন। আমি তদ্বারা প্রেরিত হয়ে তোমাকে আহ্বান করতে উপস্থিত হয়েছি। এই বলে জলমধ্যে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ ক্ষণকাল অপেক্ষা করলেন। সে কথার কেউই প্রত্যুত্তর দিলে না। তখন ব্রাহ্মণ যেমনি উজ্জয়িনীতে ফিরে যেতে উদ্যত হলেন, অমনি সমুদ্র দেদীপ্যমান শরীর তার সম্মুখে উপস্থিত হয়ে বললে, হে ব্রাহ্মণ, বিক্রমাদিত্য আমাকে আহ্বান করতে তোমাকে পাঠিয়েছেন। তদ্বারা তিনি আমাদের যে সম্মান করেছেন তা আমাদের যোগ্য। যথা সময়ে দানমানাদি করা শূরীদের লক্ষণ। শাস্ত্রেও বলে, দান, প্রতিগ্রহ, গোপন কথা প্রকাশ, প্রশ্ন, ভোজন, আহার্য দান, এই 6টি প্রীতির লক্ষণ। দূরে থাকলেই যে প্রীতি নষ্ট হয় আর কাছে থাকলেই যে প্রীতি বৃদ্ধি পায়, একথা সত্য নয়। স্নেহই এর প্রমাণ। যে ব্যক্তি অন্তরে বিরাজ করে সে দূরে থাকলেও নিকটের, এবং যে অন্তরে বিরাজ করে না সে নিকটে থাকলেও দূরের মনে হয়। দেখো, গিরিশিখরে ময়ূর ও গগনে মেঘ।
লক্ষ লক্ষ যোজন দূরে সূর্য ও সলিলে পদ্ম, 2 লক্ষ যোজন দূরে কুমুদনাথ চন্দ্র বাস করে। যে যার হৃদয়ে সে তার কাছে, দূরের নয়। এ কারণ আমার সেখানে যাওয়া কর্তব্য, কিন্তু এখানে আমার কিছু প্রয়োজন আছে। সেই রাজাকে ব্যয় নির্বাহের জন্য 4টি রত্ন দান করব। এই 4টি রত্নের মাহাত্ম্য এই যে বস্তু স্মরণ করা যায় প্রথম রত্নটি তাই দান করে। দ্বিতীয় রত্নটির দ্বারা অমৃততুল্য ভোজ্যাদি উৎপন্ন হয়। তৃতীয় রত্নটি থেকে অশ্বরথ পদাতি সমন্বিত চতুরঙ্গ বল আবির্ভূত হয়। আর চতুর্থ রত্নটি থেকে সুন্দর অলঙ্কার আদি জন্ম। তুমি এই রত্নগুলো নিয়ে গিয়ে রাজার হাতে দান করো। তারপর ব্রাহ্মণ রত্ন কয়টি নিয়ে যখন উজ্জয়িনীতে এলেন তখন যজ্ঞ সমাপ্ত হয়েছে। বিক্রমাদিত্য স্নানান্তে প্রার্থীগণের অভিলাষ পূর্ণ করছেন। ব্রাহ্মণ রাজার সঙ্গে সাক্ষাৎ করে রত্ন কয়টি রাজার হাতে দান করে তাদের গুণকীর্তন করলেন। তখন রাজা ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি যজ্ঞের দক্ষিণা দানের সময় অতিক্রম করে উপস্থিত হয়েছ। আমি সবই ব্রাহ্মণকে দক্ষিণাস্বরূপ দান করেছি। তুমি এই 4টি রত্নের মধ্যে যেটি ইচ্ছে গ্রহণ করো। ব্রাহ্মণ বললে, আমি বাড়ি গিয়ে আমার স্ত্রী, পুত্র আর পুত্রবধূকে জিজ্ঞাসা করে যেটি সকলের ইচ্ছে হয় সেটি গ্রহণ করব। রাজা বললেন, তাই করো। তখন ব্রাহ্মণ বাড়ি এসে তাদের সকলের কাছে সকল বৃত্তান্ত বললেন। ব্রাহ্মণের মুখে সকল কথা শুনে তার পুত্র বললে, যে রত্ন চতুরঙ্গ বল দান করে তাই আমি নিতে চাই, তাতে সুখে রাজত্ব করা যাবে। ব্রাহ্মণ বললে, বুদ্ধিমান রাজ্য প্রার্থনা করেন না। দেখো, রামের বনগমন, বলির পাতালে বাস, পাণ্ডুপুত্রগণের বনে অবস্থান, বৃষ্ণিগণের নিধন, নল রাজার রাজ্যনাশ, সৌদাসেরও সেই অবস্থা, অর্জুন নিধন ও লোকপালবর্গের রাজ্যের জন্য বিড়ম্বনা ভোগ, এই সকল ঘটনা দেখে রাজ্য কামনা করো কিভাবে? এই বলে পিতা আবার বললেন, যে রত্নটি থেকে ধন উৎপন্ন হয় তাই গ্রহণ করো। ধন দিয়ে সবই পাওয়া যায়, এমন জিনিস সংসারে নেই যা ধন দিয়ে পাওয়া যায় না। এই সকল বিবেচনা করে বুদ্ধিমানেরা ধন উপার্জন করে। ব্রাহ্মণের স্ত্রী বললেন, যে রত্নটি থেকে 6 রকমের রসযুক্ত ভোজ্য উৎপন্ন হয় সেই রত্নটি গ্রহণ করব। অন্নেই সকল জীব প্রাণ ধারণ করেন। শাস্ত্রেও বলে, মর্ত্যবাসীগণের জন্য বিধাতা অন্ন সৃষ্টি করেছেন, অতএব অন্ন ছাড়া আর কিছুই প্রার্থনীয় নয়। পুত্রবধূ বললেন, যে রত্ন থেকে রত্ন ও রত্নালঙ্কার উৎপন্ন হয় তাই গ্রহণ করা উচিত। সকলেই জানে সুন্দর অলঙ্কার মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। অলঙ্কার ছাড়া সূচি হওয়া যায় না। অলঙ্কারই সৌভাগ্য, আয়ু ও লক্ষ্মী প্রদান করে। এইভাবে 4 জন বিবাদ করতে লাগলেন। তারপর ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে 4 জনের এই বিপদের কথা জানালো। তখন রাজা ব্রাহ্মণকে 4টি রত্নই দান করলেন। এই উপাখ্যান শেষ করে পুতুল রাজাকে বলল, রাজন, উদারতা মানুষের সহজাত গুণ। যেমন চম্পকে গন্ধ, মুক্তায় কান্তি, ইক্ষুতে মাধুর্য থাকে, তেমনি উদারতাও সহজাত। আপনাতে যদি এইরকম উদারতা থাকে তবে এই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে রাজা মৌন রইলেন। আজ গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প কিন্তু আরও সুন্দর। ভালো থাকবেন সকলে।